আজকে দেখুন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষ, তারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং হত্যা, খুন খারাপি থেকে এমন কোনো অন্যায় নাই যেটা তারা করছে না। সব ধরনের অপরাধ সব ধরনের প্ল্যাটফর্মে মানুষ করছে, কিন্তু সেটা মিডিয়াতে এত জোরালোভাবে নিয়ে আসা হচ্ছে না। কিন্তু আলেমদের নামে শুধুমাত্র বলৎকারের একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ আসলেই দেখা যায় যে সেটা নিয়ে পুরা মিডিয়া তুলপাড়, এবং সেই আলেমের জীবনকে একবারে ধ্বংস করে দেওয়া হয়, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, অথচ অভিযোগেরই সত্যতা শেষ পর্যন্ত যাচাই করে মিলে না। তো এর যতগুলো কারণ রয়েছে, আমি বেশ কিছু কারণ উল্লেখ করেছিলাম আগে, আর বাকি কারণগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেগুলো আমার ক্ষুদ্র দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে, আমি সেটি উল্লেখ করছি। কেন উল্লেখ করছি? যে এতে করে আশা করি যে আলেম সমাজ বা অন্যান্য ব্যক্তি যারা, তারা কিছুটা হলেও উপকৃত হবে। তো আমি আগে যে কারণগুলো উল্লেখ করেছিলাম সেটি প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন। আর এই যে সমস্যা, মিথ্যা অভিযোগকে ঢালাওভাবে প্রচার করা, এটার অন্যতম একটি কারণ হচ্ছে আলেমদের মধ্যে আকীদাগত মতপার্থক্য। আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে আকীদাগত বিভিন্ন মত পার্থক্য রয়েছে। যে অনেকে আল্লাহ তাআলাকে সর্বত্র হাজির নাজির মনে করেন, অনেকে মনে করেন না। অনেকে মনে করেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আবার অনেকে মনে করেন আল্লাহ তাআলা শুধু আরশের মধ্যেই সীমাবদ্ধ আছেন, আরশের মধ্যেই আল্লাহ তাআলার আসন সীমিত, সেখানেই আল্লাহ তাআলা কেবল আছেন, অনেকে এটা মনে করে। আবার অনেকে দেখা গেছে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন, আবার অনেকে মানেন না। অনেকে নবীকে নূরের তৈরি মনে করেন, অনেকে নবীকে যেহেতু মানুষ, সেই জন্য মানুষের যেই অবয়ব সেভাবেই নবীকে তৈরি করা হয়েছে, সেই উপাদান দিয়েই তৈরি করা হয়েছে এটা মনে করেন। এরকম বিভিন্ন আকীদাগত পার্থক্য রয়েছে আলেমদের মধ্যে এবং মুসলিম সমাজের মধ্যে। তো আকীদাগত মত পার্থক্যগুলো দেখা যায় কোনো কোনো সময় এমন একটা অবস্থায় চলে যায় যে এটাকে শত্রুতায় রূপান্তরিত করা হয়। এই শত্রুতা থেকে, এই আকীদাগত মত পার্থক্যের কারণেই দেখা যায় অনেক সময় একজন মানুষ অপর মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, অথবা যদি মিথ্যা অভিযোগ সামনে চলে আসে তাহলে আকীদাগত মত পার্থক্যের কারণে সেটাকে খুব ব্যাপকভাবে প্রচার করা হয়, এটার সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করে না। আর আরেকটি কারণ হচ্ছে আমলগত পার্থক্য। বাংলাদেশের বা পৃথিবীর বিভিন্ন জায়গাতেও মুসলমানদের মধ্যে আমলগত পার্থক্য রয়েছে। যেমন কেউ মিলাদ কিয়াম করে, আবার কেউ করে না। কেউ নামাজের মধ্যে বুকে হাত বাঁধে, কেউ এরকম এই নাভির উপরে হাত বাঁধে। আবার দেখা যায় যে এরকম কেউ নামাজের মধ্যে রফায়ে ইয়াদাইন করে, আবার কেউ করে না। কেউ নামাজে জুড়ে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ আসরের নামাজকে একটু তাড়াতাড়ি পড়ে, কেউ একটু বিলম্ব করে, কেউ ফজরের নামাজকে আউয়াল ওয়াক্তে, শুরু ওয়াক্তে পড়ে নেয়, আবার কেউ আখের ওয়াক্তে পড়ে। তো এরকম আমলগতভাবেও আলেমদের মধ্যে পদ্ধতির পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। তো এই যে মত পার্থক্য, এটাও অনেক সময় শত্রুতায় রূপান্তরিত হয়, এবং বিশেষ করে এটা বাস্তবিক অর্থেই সর্বসময় একটা শত্রুতার পর্যায়ে থাকে, যদিও সবার ক্ষেত্রে এরকমটা হয় না। তো এই যে শত্রুতা, এই শত্রুতা থেকে অনেক সময় মিথ্যা অভিযোগ অথবা মিথ্যা অভিযোগ সামনে আসলে সেটাকে ব্যাপকভাবে প্রচার বা প্রচারের সহায়তা করা, এই ধরনের প্রবণতাও বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে রয়েছে। আর আলেমদের নামে মিথ্যা প্রচারণার বা মিথ্যা অভিযোগ শক্তিশালী করার অন্যতম একটি কারণ হচ্ছে মাদ্রাসায় যে সকল উস্তাদগণ থাকেন তাদের মধ্যে পরস্পর মত পার্থক্য, তাদের মধ্যে পরস্পর হিংসা, দ্বন্দ্ব এবং বিভিন্ন বিষয় নিয়ে বোঝাপড়ার ভিন্নতা। অনেক সময় মাদ্রাসার ক্লাসের রুটিন নিয়ে উস্তাদদের মধ্যে মত পার্থক্য হয়। অনেক সময় বেতনের সমঝোতা নিয়ে, যে কার বেতন কেমন হবে, এটা নিয়েও অনেক সময় উস্তাদদের মধ্যে মন কষাকষি হয়। অনেক সময় মাদ্রাসার দায়িত্ব নিয়েও অনেক সময় উস্তাদদের মধ্যে মত পার্থক্য হয়। অনেক সময় মাদ্রাসার যারা প্রধান শিক্ষক থাকে তারা ছোট শিক্ষকদেরকে টর্চার করে। এই কারণে ছোট শিক্ষক তারা যারা বড় শিক্ষক তাদের প্রতি একটা বিরক্ত বোধ করে, একটা শত্রুতা তৈরি হয়। অনেক সময় বড় শিক্ষক চায় যে কোনো শিক্ষককে সেখান থেকে সরিয়ে দিবে,
এই কাজে সে সাকসেসফুল হতে পারছে না, সফল হতে পারছে না, তখন তার নামে এরকম শত্রুতা থেকে একটা মিথ্যা অপবাদ জ্বালিয়ে দেওয়া হয়। অর্থাৎ মাদ্রাসার শিক্ষকদের পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব থেকে শত্রুতা, আর সেই শত্রুতা থেকে এক শিক্ষক কর্তৃক অন্য শিক্ষকের নামে মিথ্যাচার, মিথ্যা অপবাদ বা মিথ্যা অপবাদের প্ররোচনা দৃষ্টান্তও বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে। আলেমদের নামে মিথ্যা প্রচারণার অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে কখনো কখনো দেখা যায় একটি মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেব এরকম 4 ক্যাটাগরির লোক থাকে। কোনো কোনো মসজিদে আরও বেশি ক্যাটাগরির লোক থাকে। তো এই যে 4 ক্যাটাগরির লোক দেখা যায়, সেখানে 4 ক্যাটাগরির কমপক্ষে 4 জন লোক থাকবে। আবার কখনো কখনো খাদেম কোনো কোনো মসজিদে 2 জনও থাকে, কোনো কোনো মসজিদে মুয়াজ্জিনও 2 জন থাকে। তো এই যে একটা মসজিদে একাধিক ব্যক্তির দায়িত্ব পালন, ওই অবস্থায় দেখা যায় কখনো ইমামের সাথে মুয়াজ্জিনের দ্বিধাদ্বন্দ্ব হয়, কখনো মুয়াজ্জিনের সাথে খাদেমের দ্বিধাদ্বন্দ্ব হয়, কখনো খতিবের সাথে মুয়াজ্জিনের দ্বিধাদ্বন্দ্ব হয়, কখনো ইমামের সাথে খতিবের দ্বিধাদ্বন্দ্ব হয়। তো তখন এগুলো থেকে অনেক সময় শত্রুতায় রূপ নেয়। দেখা যায় যে মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবের খতিব সাহেবের নামে একটা মিথ্যা প্রচারণা চালিয়ে দিল, বা খতিব সাহেবকে বিপদে ফেলার চেষ্টা করা হলো। তো এরকম ঘটনাও আমাদের সামনে চলে আসে যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব তাদের পরস্পর কলহ, সেখান থেকে শত্রুতা, আর সেই শত্রুতা থেকে মিথ্যা অপবাদ, এরকমটাও অনেক সময় আমাদের সামনে চলে আসে। ইমাম, খতিব অথবা মাদ্রাসা শিক্ষকদের নামে যতগুলো কারণে অপবাদ দেওয়া হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে একজন ইমাম এবং খতিব অথবা মাদ্রাসার শিক্ষক তিনি এক এলাকা থেকে অন্য এলাকায় অবস্থান করে থাকে। সেক্ষেত্রে তার পেশি শক্তি দুর্বল থাকে, তাকে মিথ্যা অপবাদ দিতে কোনো চিন্তা করতে হয় না। আপনার গ্রামের মধ্যে আপনার প্রতিবেশী একজন, তার নামে যদি আপনি একটা মিথ্যা অপবাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আজকে আমি তার নামে মিথ্যা অপবাদ দিব, কালকে আমার বিপদের সময় সে আমার কাজে লাগতে পারে, বা যে কোনো সময় আমি তার কারণে যে কোনো বিপদের মধ্যে পড়তে পারি, বা সে পরবর্তীতে শক্তিশালী হয়ে আমাকে যে কোনো ধরনের প্রতিশোধ নিতে পারে। এই একটা ভয়, আতঙ্ক প্রত্যেকের মনে থাকে। এই জন্য এই ক্ষেত্রে মিথ্যা অপবাদ দেওয়া এত সহজ হয় না। কিন্তু একজন ইমাম, একজন খতিব, একজন মসজিদের মুয়াজ্জিন অথবা একজন মাদ্রাসার শিক্ষক, তিনি ভিন্ন এলাকার একজন নাগরিক হয়ে থাকেন। সেক্ষেত্রে তিনি যে এলাকায় দায়িত্বে আছেন, সেই এলাকায় তিনার কোনো পেশি শক্তি থাকে না, এবং তিনার নামে মিথ্যা অভিযোগ দিলে ভবিষ্যতে অভিযোগকারী বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হওয়া বা কোনো শাস্তির সম্মুখীন হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। সেজন্য আলেমদের নামে, ইমামদের নামে, মসজিদের খতিবদের নামে বা মাদ্রাসার শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে এত কিছু বিবেচনা করতে হয় না। মন চাইলো, বাস মিথ্যা অপবাদ দিয়ে দিল। তো আলেমদের নামে মিথ্যা অভিযোগ বেশি আসার এটাও অন্যতম একটি কারণ, যে কারণে আলেমদেরকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকদের নামে মিথ্যাচার বা মিথ্যা অপবাদ চলে আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে কওমি এবং আলিয়া সংঘাত। আমাদের বাংলাদেশের 2 ধরনের মাদ্রাসা রয়েছে, একটি হচ্ছে কওমি মাদ্রাসা, আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। তো আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা এই দুইটার ভিন্ন ভিন্ন ইতিহাস রয়েছে, এবং এই দুইটা মাদ্রাসারই কিছু বোঝাপড়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অনেক সময় এই বোঝাপড়ার পার্থক্যটাও শত্রুতার রূপে রূপান্তরিত হয় এবং এটা গুরুতর পর্যায়ে পৌঁছে যায়, যার কারণে কোনো একটা মিথ্যা অভিযোগ যদি সামনে আসে, যদি সেটা কওমি মাদ্রাসার হয়, আলিয়ার তারা এটাকে জোরালোভাবে প্রচার করে। আবার আলিয়ার তারা যদি এরকম কোনো অন্যায় করে, কওমির কিছু কিছু সংখ্যক মানুষ এটাকে জোরালোভাবে প্রচার করে। তো আলেমদের নামে মিথ্যা প্রচারণা ব্যাপকভাবে চালানোর অন্যতম একটি কারণ হচ্ছে যে কওমি এবং আলিয়া এই 2 ধরনের শিক্ষার মধ্যে পার্থক্য এবং মত পার্থক্য। আলেমদের নামে মিথ্যা প্রচারণার বা মিথ্যা অভিযোগ দেওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে টাকা পয়সা লেনদেনের ঝামেলা। অনেক সময় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার যে কোনো একজন শিক্ষক
তিনি এলাকার কোনো একজন ব্যক্তির সাথে টাকা পয়সার লেনদেন করেন। দেখা গেল এলাকার একজন ব্যক্তি আসলো, এসে বলল যে হুজুর আপনার কাছে 500 টাকা থাকলে আমাকে হাওলাত দেন, বা আপনার কাছে 5000 টাকা থাকলে আমাকে ধার দেন। তো এরকম বলা হয়। বলার পরে ইমাম সাহেবের তো টাকা আছে, অস্বীকারও করতে পারে না, কারণ অস্বীকার করলে মিথ্যা হবে। আবার অনেক সময় ওই ব্যক্তি জানে যে ইমাম সাহেবের কাছে টাকা আছে, মাত্র আজকে বেতন দিয়েছে, তো ইমাম সাহেবের কাছে তো টাকা আছে। তো সে বলে হুজুর আপনি আমাকে 5000 টাকা দেন, আপনাকে আমি 3 দিন পর দিয়ে দিব। কিন্তু দেখা যায় যে 3 দিনের পর 3 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, 4 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছেন না। তখন ইমাম সাহেব বাধ্য হয়ে তার সাথে শক্ত কথা বলতে থাকে, আর সেটাকেই এক পর্যায়ে শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যে ইমাম সাহেব কেন তার কাছে টাকা চায় বারবার, এই জন্য সে ইমাম সাহেবের শত্রু হয়ে যায়। তো এক পর্যায়ে সে যখন ইমাম সাহেবকে শত্রুতা করে ইমাম সাহেবের বিরুদ্ধে সে সাকসেস হতে পারে না, সফল হতে পারে না, তখন ওই ব্যক্তি যাকে ইমাম সাহেব টাকা ধার দিয়েছিলেন, উপকার করেছিলেন, ওই ব্যক্তি এক সময় কি করে তার নামে মিথ্যা অভিযোগ, পরকীয়ার অভিযোগ অথবা বলৎকারের অভিযোগ তার নামে চালিয়ে দেয়। এরকম ঘটনাও আমাদের সম্মুখে অনেক রয়েছে। অনেক সময় আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় মসজিদের বা মাদ্রাসার আমানত রক্ষা করার কারণে। অর্থাৎ একজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি মসজিদের দায়িত্বে আছেন। দেখা যায় কিছু মানুষ সমাজে এমন থাকে যারা মসজিদের হক নষ্ট করে। যখন নামাজের সময় নয়, জোহরের নামাজের পরে, আসরের নামাজের আগে যে মধ্যবর্তী সময়, এই সময় অনেকে এসে মসজিদে শুয়ে থাকে। মসজিদের 5 জন ব্যক্তি যদি এসে শুয়ে থাকে, আর যদি 5 জনে আলাদা আলাদা 5টি ফ্যান যদি ছেড়ে রাখে, সেক্ষেত্রে মসজিদের অপচয় হচ্ছে, মসজিদের ক্ষতি হচ্ছে। তো একজন দায়িত্বশীল ইমাম স্বাভাবিকভাবেই তখন এটাতে তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে হয়তো বুঝাবে, না বুঝাইলে হয়তো তাদের সাথে পরবর্তীতে বাকবিতণ্ডাও হতে পারে। তো দেখা গেল যে একজন মসজিদের ইমাম সাহেব বললেন যে ভাই এই কাজটা আপনি করিয়েন না, আপনি চলে যান, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে গিয়ে শুয়ে থাকেন। মসজিদে এসে এইভাবে অপ্রয়োজনীয় শুয়ে থাকাটাও তো সঠিক নয়। আর যদি আপনি শুয়ে থাকেন আর এখানে সাথে সাথে আপনি মসজিদের কারেন্ট ব্যবহার করতেছেন, এটার দ্বারা তো মসজিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মসজিদের আমানতের খেয়ানত হচ্ছে, এটা বলল। অথবা একজন ব্যক্তি মসজিদে এসে গোসল করতেছে, এরকম সে ইমাম সাহেব তখন তাকে নিষেধ করলো। ইমাম সাহেব তো বলল মসজিদের আমানত রক্ষা করার জন্য, এটা তার দায়িত্ব হিসাবে বলল, কিন্তু সে ব্যক্তি কি করলো, এটাকে তার শত্রুতার হিসাবে নিয়ে গেল। এক পর্যায়ে যখন সে ইমাম সাহেবের বিরুদ্ধে কিভাবে এই ইমাম সাহেবকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, বা মাদ্রাসার শিক্ষককে এই প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া যায়, সে কৌশল তালাশ করতেছে। এক পর্যায়ে সে চিন্তা করলো যে একটা বলৎকারের অভিযোগ যদি দিয়ে দেওয়া হয় বা একটা অপবাদ যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এই ইমাম সাহেবের খেল খতম। তো অনেক সময় এইভাবেও ইমাম সাহেবদের নামে মিথ্যা অভিযোগ চলে আসে। ইমাম সাহেবদের নামে মিথ্যা অভিযোগ চলে আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, অনেক সময় ইমাম সাহেবগণ এমন কিছু কাজ করেন যেই কাজটা প্রকৃত অর্থে ভালো কাজ এবং বৈধ কাজ, কিন্তু অন্য মানুষের স্বার্থে আঘাত লাগে বা অন্য মানুষের রুচিতে এটা সায় দেয় না, কিন্তু অন্য মানুষের কাছে এটা পছন্দনীয় নয়। এই জন্য দেখা যায় যে ইমাম সাহেবের নামে মিথ্যা অপবাদ চালিয়ে দেওয়া হয়। যেমন মনে করুন একজন ইমাম সাহেব, তিনি কবিরাজি করেন, রুকিয়া করেন, অথবা যে কোনো মাধ্যমে তিনি কবিরাজি করে থাকেন। তো দেখা যায় কোনো একজন মানুষের কাছে এটা ভালো লাগে না। তো ভালো না লাগার কারণে সে ইমাম সাহেবের বিরুদ্ধে সে চক্রান্ত করতেছে যে কি করবে, কিভাবে তিনাকে ফাঁসিয়ে দিবে, কিভাবে তিনাকে বিপদগ্রস্ত করবে। অথবা একজন ইমাম সাহেব একটা ব্যবসায়িক দোকান দিলেন, মুদির দোকান হতে পারে বা ডাক্তারি ফার্মেসির দোকান হতে পারে, অথবা যে কোনো লেনদেনের, অনেক ইমাম সাহেবগণ বিকাশের দোকানও দেন। তো এরকম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো একজন ইমাম যদি করেন, সেক্ষেত্রেও এটা অনেকের স্বার্থে আঘাত লাগতে পারে বা অনেকের রুচিতে এটা নাও আসতে পারে, অনেকের কাছে এটা অপছন্দনীয় মনে হতে পারে। একজন ইমাম সাহেব যদি একে মুদির দোকান দেন, সেক্ষেত্রে শরীয়ত তো নিষেধ করে নাই, ইমাম সাহেবের জন্য তো এটা নিন্দনীয় কিছু নয়, বরং একজন আলেম ব্যবসা করবেন এটাই হচ্ছে শরীয়তের চাহিদা। কারণ
ব্যবসার ক্ষেত্রেও হালাল হারামের অনেক বিষয় রয়েছে। তো এই হালাল হারামের বিষয়গুলো বুঝতে হলেও এলেমের দরকার রয়েছে। আমরা মনে করি যে ব্যবসা করবে মূর্খ মানুষ, আলেম ব্যবসা করবে কেন? আলেম তো মসজিদে ইমামতি করবে আর মাদ্রাসায় দায়িত্ব পালন করবে। না, একজন আলেম ব্যবসায়ী হবে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। তো দেখা গেল একজন ইমাম সাহেব মসজিদের পাশাপাশি মসজিদের কাছেই একটা মুদির দোকান দিলেন। তো মুদির দোকান দেওয়ার কারণে পাশের যে মুদির দোকানদার তিনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি চিন্তা করলেন যে এই ইমাম সাহেব যদি এখান থেকে না যায় তাহলে তো আমার ব্যবসার লালবাতি জ্বলে যাবে। তো ওই ব্যক্তি কি করলো, তার বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে চিন্তা করতেছে কিভাবে তাকে এখান থেকে সরানো যায়। তো সে তার কিছু আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করলো ধাপে ধাপে, যদিও সরাসরি তো আর বলা সম্ভব নয়, ধাপে ধাপে বলতে থাকলো বা ইশারা ইঙ্গিতে বলতে থাকলো। এক পর্যায়ে সে ইমাম সাহেবের সাথে বিভিন্নভাবে ছোটোখাটো বিষয় নিয়ে রেষারেষি শুরু করলো। মসজিদে এসে বিভিন্ন বাহানা এন তেন এই সেই ইমাম সাহেবের দোষ তালাশ করতে শুরু করে দিল। তো তার সাথে এক পর্যায়ে মনমালিন্য হতে শুরু করলো। এটা এক সময় শত্রুতার রূপে রূপান্তরিত হলো। দেখা গেল ওই ব্যক্তি যে দোকানদার, যে ইমাম সাহেব ব্যবসা দেওয়ার কারণে অথবা ইমাম সাহেব কবিরাজি করার কারণে অন্য একজনের স্বার্থে আঘাত লেগেছে। এখন ওই ব্যক্তি চক্রান্ত করতে করতে এক পর্যায়ে চিন্তা করলো যে যদি একটা বলৎকারের অভিযোগ দেওয়া যায় তাহলে ইমাম সাহেবের খেল খতম। তো কী করলো, সে একটা বলৎকারের অভিযোগ দিয়ে দিল। এরকম ঘটনারও অনেক বাস্তবতা অনেক সময় আমাদের সামনে আসে। তো মূলত একজন ইমাম সাহেবের নামে, একজন মাদ্রাসার শিক্ষকের নামে যদি বলৎকারের অভিযোগ চলে আসে বা কোনো এরকম জঘন্য কোনো অপরাধের অভিযোগ চলে আসে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সুতরাং একজন ইমাম সাহেব বা একজন মাদ্রাসার শিক্ষক বা একজন আলেমের নামে কোনো একটা অভিযোগ আসলেই আপনি তার উপর চড়াও হয়ে যাবেন, আপনি তাকে দোষারোপ করতে থাকবেন, এটা কিছুতেই ন্যায়সঙ্গত হতে পারে না। বরং অভিযোগ আসলে আপনি অভিযোগের সত্যতা যাচাই করেন। যদি এমন কোনো প্রমাণ আপনার কাছে আসে যে হ্যাঁ, এই যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের সত্যতা একেবারে সুস্পষ্ট দিবালোকের মতো প্রমাণিত, তাহলে আপনি ইমাম সাহেব বা সে আলেম, মাদ্রাসার শিক্ষক, তার বিরুদ্ধে যে কোনো শাস্তির ব্যবস্থা আপনি নিতে পারেন। সেক্ষেত্রে প্রচলিত যে আইন আছে সেই আইনের কাছে আপনি তাকে সুপর্দ করবেন। প্রচলিত আইন অনুযায়ী অন্যদের যেমন বিচার হয়, শাস্তি হয়, তিনারও এমন শাস্তি হবে। অনেকে আবার মনে করে যে যিনি আলেম তার তো প্রচলিত আইনে শাস্তি কি প্রয়োজন, তার শাস্তি জনগণের হাতে তুলে দিতে হবে, জনগণ তাকে একেবারে মেরে ফেলবে বা জঘন্য ধরনের ভাবে তাকে আক্রমণ করবে। না, এটা করা যাবে না। শাস্তি সবার জন্য এক হওয়া উচিত। আলেমদের জন্য যদি ভিন্ন শাস্তি নির্ধারণ করা হয়, একটা রাষ্ট্রের মধ্যে যদি একাধিক আইন যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সম্পর্কে আমি অন্য একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে যে আলেমদেরকেও সতর্ক থাকতে হবে, আর যারা সাধারণ মানুষ তাদেরকেও বুঝতে হবে যে অপবাদ অভিযোগ আসা মানেই তিনি অপরাধী নয়। একজনের বিরুদ্ধে অভিযোগ আসলে আপনি তার ব্যাপারে তদন্ত করেন, আপনি তাকে নজরদারিতে রাখেন, হ্যাঁ, কিন্তু আপনি অভিযোগ আসা মাত্রই তাকে অপরাধী বলতে পারেন না, আপনি তাকে টর্চার করতে পারেন না। হ্যাঁ, যতটুকু আপনার এই তদন্ত করতে গিয়ে যতটুকু প্রয়োজন সেটুকু আপনি করতে পারবেন, কিন্তু তার বাহিরে গিয়ে অযথা আপনি একজন আলেমকে হয়রানি করতে পারবেন না বা তাকে অপরাধী সাব্যস্ত করতে পারবেন না, তাকে অপরাধী বলতে পারবেন না।